দেশের ৫৪তম বাজেট অনুমোদন করেছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এটি এই সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটে তাই শিক্ষা ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে কর জিডিপি অনুপাত বৃদ্ধি সহ আদর্শ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু পণ্যের উপর ভ্যাট হার বৃদ্ধি করা হয়েছে। ভ্যাট বৃদ্ধির তালিকায় রয়েছে এমএস প্রোডাক্ট এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় ২০% বৃদ্ধি করা হয়েছে। নির্মাণ সংস্থা সেবার বিপরীতে ভ্যাটের হার ৭.৫% এর পরিবর্তে ১০% নির্ধারণ করা হয়েছে। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাটের হার ৫% থেকে বাড়িয়ে ১৫% নির্ধারণ করা হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদানের গৃহস্থালির পণ্যের ভ্যাট বাড়ানো হয়েছে। প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫% এর পরিবর্তে ১৫% নির্ধারণ করা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লাগে কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি হইতে আয় অনধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বাড়তে পারে সুতা ও আঁশ জাতীয় পণ্যের উৎপাদন খরচ, এগুলোতে বাড়ানো হয়েছে ভ্যাট। কটন সুতা এর উৎপাদন পর্যায়ে করের পরিমাণ প্রতি কেজি ৩ টাকার পরিবর্তে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন এর উৎপাদন পর্যায়ে একই রকম ভ্যাট বাড়ানো হয়েছে। রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনারের ব্লেড জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫%-এর পরিবর্তে ৭.৫% নির্ধারণ করা হয়েছে। এছাড়া নাট, বোল্ট ও ইলেকট্রিক সামগ্রীর উৎপাদন ভ্যাট বাড়ছে।